हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के आमी खूबी सुंदर एक साइडे डिजाइन बा भराट आसन डिजाइन आपनादेरके तैरी करे देखाबो। तार जोन्नो आमी बाम दिक थेके 10टा क्रस चिन्ह बा 20टा घर नीच दिक थेके बेঁধে आमी क्रस चिन्ह तोला शुरू करेছি। फार्स्ट दुटो क्रस चिन्ह, तारपर बाम दिके 3टा क्रस चिन्ह, तारपर नीचे একটা ছেড়ে উপরে একটা বাড়িয়ে 3টা क्रस চিহ্ন করে 3 লাইন তৈরি করেছি। ডান দিকেও আবার দুটা क्रस চিহ্নের কোণ থেকে আবার 3টা করে क्रस চিহ্ন কমা বাড়া করে আমি 3 লাইন তৈরি করেছি। তারপর 3টা করে যে क्रस চিহ্ন করে দুটো পাতা তৈরি করেছি, তার মিডিল থেকে দেখুন, তার মিডিল থেকে আমি লম্বালম্বি 3টা क्रस চিহ্ন তৈরি করেছি। 3টা क्रस চিহ্নের কোণে বাম দিকে ডান দিকে দুটো क्रस চিহ্ন তৈরি করেছি, মিডিলে একটা क्रस চিহ্ন ফাঁকা রেখেছি। তার উপরে একটা क्रस চিহ্ন, আবার একটা क्रस চিহ্নের কোণে আবার দু কোণে দুটো क्रस চিহ্ন, মিডিলে একটা ফাঁকা, আবার তার উপরে একটা क्रस চিহ্ন। এইভাবে আমি পাতা ডাল তৈরি করেছি। তারপর ফুলের যে পাপড়িটা তৈরি করেছি, দেখুন এখান থেকে একটা क्रस চিহ্ন ছেড়ে আমি বাম দিকে গোলাপি কালারের উল নিয়ে 3টা क्रस চিহ্ন তৈরি করেছি। 3টা क्रस চিহ্নের ওপরের লাইনে দুদিকে দুটো क्रस চিহ্ন বাড়িয়ে 5টা क्रस চিহ্ন, তার উপরে দুটা क्रस চিহ্ন, একটা ছেড়ে দুটা क्रस চিহ্ন, তার উপরে আবার 5টা क्रस চিহ্ন, তার ওপরের লাইনে আবার দুদিকে দুটো কমিয়ে 3টা क्रस চিহ্ন তৈরি করেছি। ডান দিকের পাপড়িটিও ওই একই পদ্ধতিতে একই क्रस চিহ্ন দিয়ে তৈরি করেছি। তারপর ওপরের যে পাপড়িটি দেখুন, এই একটা क्रस চিহ্নের কাছে ওপরে আবার 3টা क्रस চিহ্ন, তারপর আবার 5টা, তারপর দুটো क्रस চিহ্ন, একটা ছেড়ে দুটা, তার উপরে 5টা क्रस চিহ্ন, তার উপরে 3টা। এইভাবে ফুলটা আমি কমপ্লিট করেছি। ফুলের 3টি পাপড়ি কমপ্লিটের পর আমি দুদিকে দুটো পাতা তৈরি করেছি। সেই জন্য যেখানে 3টা क्रस চিহ্ন তৈরি করেছিলাম, বাম দিকে একটা ছেড়ে আবার 3টা সবুজ রঙের উল দিয়ে क्रस চিহ্ন তৈরি করেছি, তার উপরে 3টা क्रस চিহ্ন, তার উপরে কমা বাড়া করে 3টা क्रस চিহ্ন, আবার ডান দিকে ওই 3টা করে क्रस চিহ্ন 3 লাইন তৈরি করেছি। এইভাবে ফুলটি তৈরি হয়েছে। একটা ফুল তৈরির পর ওপরের ফুলটি যখন তৈরি করব, যে 3টা পাপড়ি তৈরি করেছিলাম, তো মিডিলের যে মাঝখানে যে পাপড়িটি তৈরি করেছিলাম, পাশাপাশি যে 3টি क्रस চিহ্ন তৈরি করেছিলাম, তার 2 নম্বর क्रस চিহ্ন থেকে আবার আমি क्रस চিহ্ন তোলা শুরু করব। প্রথমবারে যেইভাবে তৈরি করেছিলাম সেইভাবে আমি क्रस চিহ্নগুলো তৈরি করে আবার আমি ওই একইভাবে ফুল তৈরি করব। এইভাবে লম্বালম্বি ফুলগুলো তৈরি হবে। আবার যখন সাইডে ফুল তৈরি করব, তো সেই জন্য আমি যেখানে ফার্স্ট সবুজ রঙের উল দিয়ে क्रस চিহ্ন তোলা শুরু করেছিলাম, তার কাছ থেকে আমি 16টা क्रस চিহ্ন বাদ দিয়ে আমি 17 নম্বর क्रस চিহ্ন থেকে আবার সবুজ কালারের क्रस চিহ্ন আমি মিডিলে 16টি क्रस চিহ্ন ছেড়েছি। সেই জন্য আমার এখানে দেখুন পাতার কাছে দুটো क्रस চিহ্ন ছাড়া আছে। আপনারা যদি একটা क्रस চিহ্ন ছাড়া রাখতে চান, তো তাহলে আপনারা 15টা क्रस চিহ্ন ছেড়ে আপনারা আবার 16 নম্বর क्रस চিহ্ন থেকে আপনারা দ্বিতীয় ফুল তোলা শুরু করবেন। ঠিক প্রথমের মতন দুটো সবুজ রঙের क्रस চিহ্ন, তারপরে পাতা, তারপরে আবার আপনারা এইভাবে ফুলগুলো তোলা শুরু করবেন। এটি সাইডের লথ হিসাবেও ব্যবহার করতে পারেন, আসনের ফুলের সাইডের বা ভরাট আসন হিসাবেও আপনারা তৈরি করতে পারেন। তো আমি এই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো এই ডিজাইনের পাশেও আপনারা এই ফুলের ডিজাইনটি তৈরি করতে পারেন। এইটি তৈরি করার পর আপনারা সাদা কালারের উল দিয়ে ভরাট করে নেবেন।